এসো রাধা, বসো। কৃষ্ণ, পুলিশ তোমাকে কি বললো? আর কি বলবে, জিজ্ঞেস করছিল যে 3জন ছেলে আমার অটো থেকে অদৃশ্য হয়েছে তাদের ব্যাপারে বলতে। তাহলে কি ওরা সবকিছু জেনে ফেলেছে? ওনারা এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি। তুমি একদম টেনশন নিও না, এমন একটা গল্প শুনিয়ে এসেছি না যে পুরো সিনেমা তৈরি হয়ে যাবে। ওনাদেরকে এই গল্পটা বলেছি যে এই অটোতে একটা ভূত আছে, প্রেত আছে। মনে হয় ওনারাও বিশ্বাস করেছেন, আর যদি না করে থাকেন সেটাও করিয়ে দেবো। পুলিশকে আমি মিথ্যে কথা বলেছিলাম, আসলে গল্পটা একটু অন্যরকম ছিল। কি হলো রাধা, টেনশনে দেখাচ্ছে? কি হয়েছে তোমার? কিছু নয় কৃষ্ণ। আমাকে বলবে না নাকি? আরে বলো না রাধা। কৃষ্ণ, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আরে বলে ফেলো রাধা, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি, বলে ফেলো। ঠিক আছে, তুমি অটোটা দাঁড় করাও। হ্যাঁ বলো, কি ব্যাপার? আরে কি হলো রাধা, এত কি ভাবছো বলো তো? কৃষ্ণ, আমার বন্ধু স্বপ্নাকে 3টে লোক রেপ করেছে। আমি পুলিশে কমপ্লেন করেছিলাম, কিন্তু এখনো অবধি ওদের কেউ ধরেনি। ওদের খুঁজতে তুমি আমাকে সাহায্য করবে? ব্যাস এইটুকু ব্যাপার? আমি খুঁজবো ওদেরকে। এটা কি বলছো কৃষ্ণ? এটা তোমার একটা এইটুকু ব্যাপার মনে হচ্ছে? রাধা, রাধা, আরে রাধা, কি হলো রাধা? যদি আমার সাথে এরকম কিছু ঘটতো তাহলে তুমি কি চুপ থাকতে কৃষ্ণ? চুপ কেন আছো? বলো, বলো না, চুপ করে থাকতে। শান্ত হও রাধা, শান্ত হও। এত উত্তেজিত হচ্ছ কেন? এখন এটাই করতে হবে তো, ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিতে হবে। চলো বসো অটোতে।